নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর। নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবী সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে। এখন ও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বুঝে, তাই বলেছিল। নে হারা, মেলা কর, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনো দিন ভাত কাপড় দেয় না, যোশীর বরও দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে। ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ও কে? হারা নয়? ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসল। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল। ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠানে ঘুমায়। ঘরে দৌড়ে উঠে বসে না তো। দেখ বাবা, ছোঁয়ানে পায় একাকার করো না। না না, উঠোনে থাকে। ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই, তাই তো তোরে শুধাই যোশী। তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি? থাকার মধ্যে ঘরটুনি শুধু। অ, ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে, তাই নাকি? নয়তো কি? হা ভগবান, এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে। ওই ছেলে? তবে আমার কি? তোমার মাসি ভীমরতি, ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি? আমার কি? যোশী, সে কথা সত্যি। তবে কি? যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীতকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কি হয় জানিস? আপনজনা। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে, দুগাল মুড়ি দিলে তা বুঝি। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যরে ভালো করতে। আমি বলি শোনো, ওকে শহরে ছেড়ে দে আসি। বাঁচে মরে ও বুঝুক গা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাত্রে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, একবার এরটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই। সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রি নিচ্ছে। তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে তাহলে কি? তা নিজের কপালকে বলো গা। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা ছিষ্টি করো না মাসি, তোমার বাগ্যতা করি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও?
মুকুন্দবাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করলো ভাত ধরে, পাটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি। আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসল গৌরবী। কি করে এখন ও? কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী ৭-৫ ভেবে কাপড়খানা কাচতে বসল। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে, এসো আমার কাছে থাকো, আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাপা কল, গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা, বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বনবেড়ালে সে ঘরে ঢুকেছিল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না। 2 প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি। না বাছা, নজর দিইনি। এসেছ সব, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না। বড় রাগী ছেলে তোমার, জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল। তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে, যে দেখবে সে বলবে কি, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল। এ কথা তার একবার মনে হলো না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো অবৌ? দোকান থেকে। কত দাম অবৌ? বল না। জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে? গাছ থেকে পেড়ে এনে দেবো? তবে একটা গরু কিনি, ঘুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ, মাসি মাসি বলে। তার মা বাপ নেই, কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। ও, মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেব? যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা। গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তোর শত্রুর নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না। কেন প্রাচিত্তির কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে প্রাচিত্তিরের কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। প্রাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না। এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব। কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ও পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখব। খবর দিও, খবর দিও জানলে। ছেলেটা বিদেয় করো। এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে। অজ গায়ে থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এসে এপারে উঠছে,
তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো সেখানে রেখে আসি, কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। মনে পড়ে, বউকালে চলে এলাম। দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত। ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি। তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে। রোজ দিন হেথা ওথা মানুষ মরছে না? ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল। বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো। তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কি না। তোমার আবার নাতি হবে যে, সেজন্যে ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি। তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো। আমার দোহাই দাও কেন? কেন, তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মা সোয়াগী ছেলে। আমার মাকে তুই তাইয়ে তুমি 21 টাকা নাওনি? শোধ দিয়েছিলে? সে কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চ হারা, ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরা চিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? পয়সা তো আমি দিই না মাসি। আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই। উনি আমায় এটুনি কেরাচিনি লম্ফ জ্বালতে দেয়। আন। গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগলো। সে কি হারার মা না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? কদিন বাদে মুকুন্দ এলো। এ কি কথা শুনছি পিসি? কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা। সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। আমার এ ভিটেটা পালবাবুদের দেব। ওরা পার্টি করে, খুঁটির জোর আছে। ওরা এখানে গুদম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে। ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে। ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো। বউ তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো যা পারো করো। তবে ও ছোড়াকে যদি বিদায় না করো, আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? অবাপ মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্যে আমার এত দুর্ভোগ। তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদায় হ। হারা ভয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্যে কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো, তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো। যেন কে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে। সব ঠিক আছে। হারা চোখ খুলল। নিমনিমে অন্ধকার। কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই। মা মরে গেছে। তবে কে? মাসি গো! হারা ভয়ে কেঁদে উঠল। ওঠ হারা, আমি মাসি। ওঠ হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ। চল আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে। পারবো হারা, শোন, আমরা শহরে যাব। সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেথা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাতরে? কি খাবো? ভিক্ষে করব? কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষে করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব। পথে বসে রাঁধব, ফুটে শোবো। কাপড় নেতা গেরিমাটিতে রং করলে ময়লা হয় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি।
চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।